আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। 48 ভোল্ট কন্ট্রোলার, এটার 5 ভোল্ট সমস্যা কিভাবে সমাধান করবেন এই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে এই যে তারটা রয়েছে, এটা আমাদের চাবির লাইন। এই যে দেখুন, চাবির লাইন। তো আমাদের ব্যাটারি লাইন লাগানোর পরে কিন্তু কন্ট্রোলারটি সব কিছু চালু থাকে। তো এই চাবির লাইনটা দেওয়ার পরে আমাদের এই 5 ভোল্টটি চালু হয় এবং মেন আইসিটি কাজ করা শুরু করে। তো আমরা অনেক সময় কাজ করতে অনেক সময় অনেক সমস্যা আসে, দেখা যায় 5 ভোল্ট মিসিং। এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব? তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখব যে এই চাবির লাইনের আমাদের দেখুন, এই চাবির লাইনটি এই পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি ডায়োড, এই ডায়োডের গোড়া দিয়ে কিন্তু এখানে ঢুকছে। এখানে ঢুকে এই রেস্টেন্ট হয়ে তারপর আমাদের এই ট্রানজিস্টরে ঢুকছে। তো আমরা সর্বপ্রথম দেখব এই রেস্টেন্টটি আমাদের ঠিক আছে কি না। রেস্টেন্ট যদি আমাদের মাপে, রেস্টেন্টটি আমরা মেপে দেখব রেস্টেন্টটি ঠিক আছে কি না। এই পাশে যদি ভোল্টেজ আমাদের ঢুকে তাহলে বুঝবো যে রেস্টেন্টটি ঠিক আছে। তো আমরা ধরে নিলাম রেস্টেন্টটি ঠিক রয়েছে। তো রেস্টেন্টের এই পাশ দিয়ে যখন এখানে এই ট্রানজিস্টর বা এই ফিল্টারিং এই কয়েল হয়ে এই ট্রানজিস্টরের গোড়ায় আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে আসে। অনেক সময় 18 থেকে 14 কিংবা 24 এই ট্রানজিস্টরে ঢোকার পর এই ট্রানজিস্টরে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আইসি, এটাও কিন্তু আমাদের 5 ভোল্টের কাজ করে। এখান দিয়ে এই ট্রানজিস্টর যে ভোল্টেজটা আমাদের ড্রপ করে কমিয়ে নিয়ে এই যে সরাসরি কিছু রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটারের মাধ্যমে আমাদের এই ট্রানজিস্টরে লাইনটি প্রবেশ করানোর পর এটার এক পাশ দিয়ে আমাদের 5 ভোল্ট বের হবে, আরেক পাশ দিয়ে এই ট্রানজিস্টর থেকে যে ভোল্টেজটি আসে সে ভোল্টেজটি ঢুকে আমাদের এক পাশ থেকে 5 ভোল্ট বের হবে। তো বন্ধুরা, এখান থেকে সর্বপ্রথম আমরা এখানে দেখব, দেখার পরে এগুলো সব কিছু আমাদের ঠিক রয়েছে, এই কয়েলটাও ঠিক রয়েছে। তখন কি করব, আমরা এই ট্রানজিস্টরটি উঠিয়ে নিব। ওঠানোর পর তখন আমরা এই বোর্ডে মাল্টিমিটার দিয়ে মেপে দেখব যে আমাদের ভোল্টেজ আছে কি না। যদি ভোল্টেজ থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে ভোল্টেজ আছে, এই ট্রানজিস্টরও আছে, ট্রানজিস্টরটি ভালো একটা রানিং ট্রানজিস্টর খুলে এখানে লেগে দেওয়ার পরেও আমরা কিন্তু 5 ভোল্ট পাই না। কেন, এ বিষয়ে পরে আলোচনা করতেছি, আগে এই সাইডটা দেখে নিন। তো বন্ধুরা, আমরা দেখা যায় এই ট্রানজিস্টরটি চেঞ্জ করেছি। দেখুন এই পাশে দেখাতেছি আমি, কিন্তু এটা কাজ সম্পূর্ণ করে এর সমস্যাটি সমাধান করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা আমি কি সমস্যা পেয়েছি। মূলত প্রথমে আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করেছিলাম, কয়েল চেঞ্জ করিনি। কয়েলটা তো মাপলেই বোঝা যাবে আসলে ঠিক আছে কিনা। এই ট্রানজিস্টরটি চেঞ্জ করেছি, তারপরও আমার সমস্যাটি সমাধান হয় না। এই ট্রানজিস্টরটিও চেঞ্জ করেছি। এই ট্রানজিস্টর চেঞ্জ ওঠানোর পরে আমি এখানে ভোল্টেজ পেয়েছি, কিন্তু ট্রানজিস্টরটি পুনরায় আবার ভালো একটি ট্রানজিস্টর লাগানোর পরেও আমি এখানে দেখি ভোল্টেজটি আমার ড্রপ।
এখনও 5 ভোল্টই ওঠে নাই। তো আমাদের 5 ভোল্ট এরিয়ায় সব কিছু ঠিক আছে, তাহলে ভোল্টেজ ড্রপ থাকবে কেন, 5 ভোল্ট বের হবে না কেন? তো বন্ধুরা, এর জন্য আরেকটি সমস্যা রয়েছে। তো দেখুন, আমার কিন্তু এই চিপস আইসিটাও আমি উঠিয়েছি। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই মেইন আইসি যখন আমাদের শর্ট হয়ে যাবে তখন কিন্তু 5 ভোল্ট, এখানে আপনারা যত কিছুই চেঞ্জ করেন না কেন, যতই কাজ করেন, কোনো লাভ হবে না। এই মেন আইসি যদি শর্ট হয়ে থাকে তাহলে এটা চেঞ্জ করতে হবে। আপনারা যখন এই সাইটে যখন কাজ করে কাজ করে দেখলেন, এই ট্রানজিস্টরটি উঠিয়ে দেখলেন, তো তবু আপনারা 5 ভোল্ট পেলেন না, সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে এই মেন আইসি বা চিপস আইসি, অনেক টেকনিশিয়ান ভাইরা বিভিন্ন নাম বলে থাকে, তো আমি এটাকে চিপস আইসি বলি। তো এই চিপস আইসি আপনারা উঠিয়ে দেখবেন 5 ভোল্টই আপনাদের চলে আসছে। তো বন্ধুরা, আমার এই কাজটার ক্ষেত্রেও সেটাই হয়েছে। দেখুন, এই পাশ থেকে দেখাই, আমি কিন্তু এগুলো সব কিছু চেঞ্জ করেছিলাম, এগুলো চেঞ্জ করেছি, তাও আমার 5 ভোল্ট আসে নাই। তো আমি পরে চিপস আইসিটি উঠিয়ে নিলাম, ওঠার পর দেখি আমার 5 ভোল্টই চালু। তো আবার পুনরায় আমি সব কিছু লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা একটি রানিং সার্কিট বা ভালো একটি চিপস আইসি লাগিয়ে দেবেন, তাই এটা চালু। বর্তমান কিন্তু আমার কন্ট্রোলারটি এখন রানিং হয়ে গেছে। তো আমার সমস্যা ছিল মেন আইসির থেকে, চিপস আইসির থেকে শর্ট, যার কারণে 5 ভোল্টের ড্রপ ছিল। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে চিপস আইসি কীভাবে আপনারা পরিবর্তন করবেন এবং কেন পরিবর্তন করবেন, এটা তো জানলেনই অল্প কিছু। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।